আমরা সৌভাগ্যবান, আমরা সকলেই আমাদের মাতৃভূমিতে আছি, রাঙ্গুনিয়ার মাটিতে আছি এবং ভবিষ্যতেও এখানেই থাকব। আমার দলের মানুষরা পালিয়ে যায় না। আমার নেত্রী বেগম খালেদা জিয়া কোন সময় কানের ব্যথা, দাঁতের ব্যথা, পেটের ব্যথা বলে দেশ ত্যাগ করেনি। বাংলাদেশের সবচেয়ে বড় জানাজা আমার নেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার হয়েছিল। এটা হচ্ছে আমাদের কপাল, এটা হচ্ছে আপনাদের কারণে। আন্দোলন সংগ্রাম প্রত্যেক দিন, প্রত্যেক ঘন্টা, প্রত্যেক মিনিট আপনারা মাঠে ছিলেন, আমাদের পাশে ছিলেন। কোন সময় ভয় পেয়ে আত্মত্যাগ করেননি। আমার ভাই ও বোনেরা এখানে যারা উপস্থিত আছেন, অনেকেই রাত কাটিয়েছে বিলে বিলে, জঙ্গলে, পাহাড়ে। এখন আমাদের সুযোগ এসেছে নতুন বাংলাদেশ গড়ে তোলার। নতুন বাংলাদেশ যেই স্বপ্ন দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দেখেছিলেন, যেটা বাস্তবায়ন করবেন জননেতা তারেক রহমান সাহেব। আপনারা সকলেই জানেন আমার নাম হুমায়ুন কাদের চৌধুরী, কিন্তু এইখানে কোনো মানুষ নাই যারা হুমায়ুন কাদের চৌধুরীকে দেখতে এসেছে। সবাই দেখতে এসেছে সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে। সালাউদ্দিন কাদের চৌধুরী আমার বাবা। আমার বাবার থেকে আমি অনেক কিছু শিখেছি। আমার বাবার থেকে আমি রাজনীতি শিখেছি, আমার বাবার থেকে আমি ধৈর্য শিখেছি, কিন্তু সবচেয়ে বড় জিনিস আমি আমার বাবার থেকে লড়তে শিখেছি। আমাকে বলা হতো লোহা শক্ত করতে হলে আগুনে দিতে হয়। 7 মাস আগুনে ছিলাম আয়না ঘরে। আল্লাহর অনেক রহমত, এই আগুনের মাধ্যমে আজকে আপনাদের সামনে সত্য সালাউদ্দিন কাদের চৌধুরীর সন্তান হাজির হয়েছে। সামনের 12 তারিখ আপনারা সিদ্ধান্ত নেবেন আপনারা কি ধরনের প্রতিনিধি চান সংসদে। রাঙ্গুনিয়ার মানুষ সিদ্ধান্ত নেবে তারা কি সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে সংসদে দেখতে চায় না কিনা। আজকে আপনাদের সামনে এসেছি কিছু ছোট ছোট তথ্য দিয়ে যাব। ছোটবেলার থেকে আব্বার আঙ্গুল ধরে ধরে রাঙ্গুনিয়া ঘুরেছি। সব সময় মনে করতাম একদিন বড় হয়ে আব্বার মতো হব। বয়স হয়েছে, বড় হলাম না। আমি আমার বাপের মতো লম্বা হতে পারলাম না, কিন্তু বাবার থেকে কিছু গুণ পেয়েছি। বাবার থেকে বুদ্ধি পেয়েছি, বাবার থেকে সাহস পেয়েছি। আব্বার সাথে যখন আমরা শেষবার দেখা করতে যাই, আব্বা আমাকে একটা জিনিস বলেছিল, চট্টগ্রামের মানুষের পাশে থাকবা। আমি সবসময় বলি চট্টগ্রাম অনেক বিশাল এলাকা, এত বড় দায়িত্ব আমি নিতে পারবো না। তবে রাঙ্গুনিয়া যেখানে সে দাফন হতে চেয়েছিল তার দায়িত্ব ইনশাআল্লাহ আমি নিব। আপনাদের সুখ দুঃখে আপনাদের পাশে থাকার জন্য এখানে এসেছি। আমাকে বলা হয়েছে মঞ্চে উঠে আপনার রাজনীতির ইশতেহার
সামনে সরকার গঠন হলে রাঙ্গুনিয়ার জন্য আপনি কি কি করবেন সেগুলি গিয়ে বলতে হবে। আমি তালিকা করেছি 22-23টা জিনিস আছে, তবে যখন পড়ে দেখলাম 3-4টা গল্প মাথায় আসলো, সেই গল্পগুলি আপনাদের সামনে তুলে ধরব। পদুয়াতে এক বোনের সাথে দেখা হয়েছিল। সে আমাকে বলল তাদের এখানে কোনো হাসপাতাল নাই। হাসপাতালে যেতে হলে কিছুদিন আগে এক গর্ভবতী মা প্রাণ হারিয়েছে, রাস্তা ভাঙা ছিল। তো সে আমাকে বলেছে দক্ষিণ রাঙ্গুনিয়াতে একটি হাসপাতাল প্রয়োজন। আমিও মনে করি দক্ষিণ রাঙ্গুনিয়াতে হাসপাতাল প্রয়োজন। হাসপাতাল হয়ে কি লাভ যদি যারা অসুস্থ গাড়ি করে সেই হাসপাতালেই পৌঁছাতে না পারে? রাঙ্গুনিয়ার যেই কাজগুলি করতে হবে সবগুলি একসাথে করতে হবে। রাস্তা মেরামত থেকে শুরু করে নতুন হাসপাতাল, নতুন স্কুল, নতুন কলেজ, সবগুলো একসাথে করতে হবে। আলহামদুলিল্লাহ, আমি এমন এক দলের সদস্য যেই দল এই ওয়াদাগুলো আপনাদেরকে করে ফেলেছে। আমার কাজ এই ওয়াদাগুলোকে বাস্তবায়ন করা। আমার কৃষক ভাইদের জন্য কৃষি কার্ড করা হচ্ছে, আপনারা সকলেই জানেন। আমার মা বোনদের জন্য ফ্যামিলি কার্ড করা হচ্ছে, এটাও আপনারা জানেন। তবে এই কার্ডগুলো আপনাদের কাছে পৌঁছানোর সময় সকলের মনে সন্দেহ আছে, এই কার্ডগুলি বিলি করবে কে? এই কার্ড নিয়েও নতুন ব্যবসা হবে নাকি? আজকে আপনাদের সকলকে আমি ওয়াদা করে যাচ্ছি, এই কার্ড বিলি করার দায়িত্ব আমি নিজে নিব। এই কার্ড বিলি করার দায়িত্ব নিচ্ছি, কারণ মানুষে অনেক কিছু বলতে পারে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে কোন সময় চোর বাটপার ডাকতে পারবে না। আপনাদের থেকে আমি আজকে কিছু দোয়া নিয়ে যেতে চাই। দোয়ার সাথে আমি আপনাদের থেকে কিছু ওয়াদাও নিয়ে যেতে চাই। আগামীতে আপনারা যদি আমাকে সংসদে পাঠান তাহলে কিছু শক্ত সিদ্ধান্ত নিব। আপনাদের থেকে ওয়াদা চাই, শক্ত সিদ্ধান্ত নিলে আপনারা আমার পাশে থাকবেন। মাদক মুক্ত রাঙ্গুনিয়া করতে হলে আপনাদের সকলের সহযোগিতা লাগবে আমার। এই অবৈধ বালি ব্যবসা বন্ধ করতে হলে সকলের সহযোগিতা লাগবে আমার। এখানে যারা উপস্থিত আছে সকলেই জানে, আমি যখন আয়না ঘরে ছিলাম 3 দিনের মাথায় বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব আমাকে দলের নির্বাহী কমিটির সদস্য বানায়। আপনারা কি জানেন এই সিদ্ধান্ত কেন নিয়েছিল? আমার জান বাঁচানোর জন্য। বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের কারণে আজকে আমি জীবিত আছি। তার সাথে সাথে আপনাদের দোয়ার কারণে আমি আজকে জীবিত আছি। আমি অনুরোধ করব, যতদিন আল্লাহ হায়াত দিয়েছে আপনাদের দোয়া যেন আমার সাথে থাকে। আমার একটা স্বপ্ন ছিল কিছু মাস আগে, চিন্তা করেছিলাম বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেবের সাথে আমি সংসদে বসতে পারবো। আমার কিসমতে ছিল না, বেগম খালেদা জিয়া আমাদেরকে ছেড়ে চলে গেছেন। তবে আমার ভাই যে কথাটা বলল, 17 বছর উনি আপনাদের জন্য, আমার জন্য, বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য
লড়াই করেছিল। এই ব্যক্তি যদি বাকি নেতাদের মতো দিল্লিতে থাকতো, আজকে আমরা এই মঞ্চে থাকতে পারতাম না। শ্রদ্ধার সাথে বেগম জিয়ার জন্য আমি দোয়া চাই। অগস্ট মাসে, জুলাই অগস্ট মাসে 1400 মানুষ মারা গেছে, তারা সকলেই শহীদ হয়েছে। এই শহীদদেরকে সম্মান এবং শ্রদ্ধা জানাচ্ছি। তবে একজন ব্যক্তি যার ব্যাপারে আপনারা সকলেই জানেন, এই ওসমান হাদি, তাকে নতুন নাম দেওয়া হয়েছে, এই যুগের নতুন সালাউদ্দিন কাদের চৌধুরী। এই ওসমান হাদির জন্য আমি আজকে একটা জিনিস বলতে চাই, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। এই ব্যক্তি আমাদের সকলের মনের মধ্যে জায়গা করে নিয়েছে। এই ব্যক্তিকে আমরা কোনো সময় ভুলবো না। একই রকম যেভাবে আমরা কোনো সময় সালাউদ্দিন কাদের চৌধুরীকে ভুলতে পারবো না। হেঁটে আসার সময় আমি আমার পরিবারকে দেখছিলাম। আজকে এখানে যে আমি আছি, এত বড় মঞ্চে দাঁড়ানো, এতগুলি মানুষের সাথে কথা বলছি, এখানে দাঁড়াতে পারতাম না যদি আমার পরিবার আমার পাশে না থাকতো। এই নির্বাচনের 2টি মাস তারা আমার পাশে ছিল, তাদের কারণে ইনশাআল্লাহ আমরা বিপুল ভোটে জয়লাভ করব। তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই। আমার মা কাঁদছিল। কেন কাঁদছিল? আপনাদের ভালোবাসা দেখে। 2008 সালে এরকম জনসভায় এসেছিলাম আমার বাবার জন্য। আজকে আবার আসলাম ধানের শীষ মার্কার প্রার্থী হিসাবে, কিন্তু আমি জানি আপনারা এখানে এসেছেন সালাউদ্দিন কাদের চৌধুরীর ভালোবাসার কারণে। আপনাদের সকলকে অনুরোধ করব, 12 তারিখে সপরিবারে পাড়ার যতগুলি ভাই বোন আছে, চাচা চাচি আছে, সকলকে নিয়ে ভোট কেন্দ্রে যাবেন। ভোট দিতে হবে ধানের শীষে। কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল 17 বছর লড়াই করে এই ভোটের দিন আপনাদের কাছে উপহার দিয়েছে। তারেক রহমান সাহেব আজকে আপনাদের অপেক্ষায় আছে। আপনারা সিদ্ধান্ত দিবেন তারেক রহমান সাহেবের হাত আপনারা শক্তিশালী করবেন না কিনা। আমাদের অনেক মুরব্বীগণ আমার পিছে দাঁড়িয়ে আছে, তাদের সকলকে আমি সালাম জানাই। আমি এখানে একা নির্বাচন করছি না। আমার সামনে যে মঞ্চে বসা উপস্থিত মুরব্বীরা আছে, তারা আমার সাথে নির্বাচন করছে। এই দলের কারণে আজকে আমি আপনাদের কাছে আসতে পেরেছি। তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই এবং আমি বিশ্বাস করি সামনে ভবিষ্যতে তারা আমার পাশে থাকবে, আমাকে প্রতিদিন নতুন নতুন তথ্য দিবে, আমাকে শিক্ষা দিবে। কারণ এই মুরব্বীদেরকে ছাড়া আমি কোনো সময় সফল হতে পারবো না। আমার চাচা একটু পরে বক্তব্য রাখবে, আমি তাকে সময় দিতে চাই। আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি। আপনাদের সকলকে আমি বলে যেতে চাই যে এই ভালোবাসা, যে স্নেহ আপনারা আমাকে দিয়েছেন, এটা আমি কোনো সময় ভুলবো না। যেই সম্মান আপনারা আমাকে দিয়েছেন, আমি কোনো সময় ভুলবো না। চেষ্টা করব আপনাদের সেবা করতে যতদিন আল্লাহ হায়াত দিয়েছে। সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলে হিসাবে আজকে এসে এই মঞ্চে দাঁড়িয়েছি। আপনাদের কি মনে হয়
আমি বিদায় নিব আমার বাবার স্লোগান না দিয়ে? নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! নারায়ে তাকবীর! বাংলাদেশ জিন্দাবাদ! বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ! তারেক রহমান সাহেব জিন্দাবাদ! 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 আসসালামু আলাইকুম।